নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার কিন্তু 5th হাউসে এই গোচর হচ্ছে, ভালো মন্দ মিশিয়েই হবে। কেননা 5th হাউসটা হচ্ছে আমাদের পড়াশোনার ঘর, 5th হাউসটা হচ্ছে আমাদের সন্তানের ঘর, 5th হাউসটা হচ্ছে আমাদের প্রেমের ঘর। তাহলে একাধিক বিচারের জায়গায় 3টে পয়েন্ট বললাম। 5th হাউসটা হচ্ছে আমাদের লিঙ্ক তৈরি করার জায়গা, সম্পর্ক তৈরি করার জায়গা। সুতরাং এই 5th হাউসে বুধের গোচর, আপনি যে প্রেম করছিলেন, কুম্ভ রাশির লোকেরা, আপনার পার্টনার মাঝে মাঝে দেখবেন আপনার যে ইম্যাচিওর কথাবার্তা বলবে, মাঝে মাঝে আপনাকে বায়না করবে, বাচ্চাদের মতো ভাব দেখাবে। সেগুলো আপনি মানিয়ে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে, নাহলে কিন্তু একটু ভুল বোঝে পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, বিদ্যার্থী, আপনি অবশ্যই কনসেন্ট্রেট করুন পড়াশোনার মধ্যে, ভালো রেজাল্ট করবেন, এইসব কম্পিটিশনে ভালো সাকসেস পাবেন। এই সময় আপনি যে অঙ্ক শাস্ত্র নিয়ে পড়ছেন, হিসাব শাস্ত্র নিয়ে পড়ছেন, আপনার ডেভেলপ করবে, যথেষ্ট উন্নতি করতে পারবেন। এইসব আপনি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যে এইসব শাস্ত্রের পড়াশোনা, আপনি কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে, আপনার এক্সপেকটেশন বাইরে ভালো রেজাল্ট হবে। পরীক্ষা প্রতিযোগিতা পরীক্ষা যথেষ্ট উৎকৃষ্ট রেজাল্ট হবে, সফলতা পাবেন, লোকের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, বন্ধুত্ব ভালো হবে, ভালো ভালো বন্ধুত্ব হবে, প্রেমে যা ডেভেলপ করবে। আপনি অবিবাহিত, আপনি যদি প্রেম করতে পারেন, এটা নতুন প্রেম আসবে, নতুন বিয়ে যোগাযোগ তৈরি হবে আপনার, এবং আপনার লোককে কথার দ্বারা আপনি কনভিন্স করতে পারবেন, লোকে আপনার কথার দ্বারা আকৃষ্ট হবে। কিন্তু আপনাকে বলে ওভার কনফিডেন্ট দেখাবেন না, কারণ বুধ এমন একটা গ্রহ না, যখন তখন পাল্টি খেয়ে যায়। আপনার পার্টনার আপনাকে এতটাই বায়নাক্কা করবে, এতটাই চাপে রাখার চেষ্টা, এত ডিমান্ড করবে, আপনি মাঝে অতিষ্ঠ হয়ে যাবেন। সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। এইগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। অর্থাৎ ওভারঅল কুম্ভ রাশির জন্য কিন্তু বুধের এই গোচর যত, আপনার কিন্তু এই সময় ইনভেস্ট করে লাভ হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেখানে লাভ হবে, নতুন প্রেম আসছে সেখানে ডেভেলপ করতে পারেন, আপনি পুরুষ অন্য মানে আপনার সেখানে লাভ হবে, আপনি রাজনীতি দেখতে সেখানে আপনার লাভ হবে। অর্থাৎ কুম্ভ রাশি এই 5th হাউসে বুধের গোচর আপনার জন্য যথেষ্ট লাভ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন, আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই, যদি প্রাথমিক ভরসা লাগে, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।